হ্যালো হাইফাই। আমি আজকে তোমাদের আমার কথা অনুযায়ী কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তোমরা হয়তো ভাবছো আমি এটা দিয়ে মালাই কি করে বানাবো। ডোন্ট ওয়ারি, আমার নামও কিন্তু জয়িতা, ঠিক আছে? এবার তোমরা দেখো আমার বুদ্ধি কি করে ম্যানেজ করতে হয়, সেটা জয়িতা অনেক ভালো করে জানে। মজা করছিলাম তো, আসো দেখাচ্ছি কি করে আমি এটা মালাই বানাচ্ছি। কারণ এটা তো কোরানোও যাবে না, কোরাতে গেলে ভেঙে যাবে, এটা অনেক সফট যেহেতু। তো দেখো কি করে আমি করছি। হ্যাঁ, এভাবে তো ছুলে নিলাম, ঠিক আছে? তো এভাবে ছুলে নিয়ে দেখো এরকম একটা শেপ আসবে, ডিমের সাদা অংশটার মতো। ডিম মাঝখানে কাটলে কুসুমটা বের করলে যেমন লাগে, তো তেমনই লাগছে। তো এটা আমি এখন কি করে ম্যানেজ করি, তো তোমরা আমার সঙ্গে থেকে দেখো। তোমাদের আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে এই ভিডিওটা আমি ফুল ভিডিও একসাথে দিতে পারবো না, যেহেতু আমার ফোনের ডাটা দিয়ে আমি এটা পোস্ট করি, আপলোড করি। তো আমার ওয়াইফাই নেই, যার কারণে আমার অল্প অল্প করে আপলোড করতে হয়, কারণ পার ডে ডাটা তো অত দেয় না। তবুও পরের দিনের জন্য বাঁচিয়ে রাখি কিছুটা, তো ওটা দিয়ে আপলোড হয়ে যায় পুরোপুরি। কারণ এক একটা ভিডিও 3 জিবি 4 জিবি করে মানে আপলোডেড ডাটা নেয়। তো এই জন্য আমার তো ফোনে অত ডাটা থাকে না, তো দুদিন ওয়েট করতে হয় যে কবে আপলোড হবে। তো তোমরা একটু ভিডিও লেটে লেটে পেতে পারো, ঠিক আছে? তোমাদের সাথে পরে কথা বলছি, আগে মাছগুলো চটজলদি ভেজে নিই, নয়তো কি হবে আমার পরে চাপ বেড়ে যাবে, পরে আমি দুপুলি সামলাতে পারবো না, আমার অনেক টাফ হয়ে যাবে মানে রান্নাটা করা। তো গাইজ এই দেখো আমার নারকেল মালাই আমি কি করে করবো তোমরা ভাবছো, তো টেনশন নিও না। অ্যাকচুয়ালি এটার মধ্যে জল দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে তারপরে আমি ছেঁকে ওঠাবো। দেখা ঠান্ডার দিন তো, আর নারকেল মানে পুরোটাই তো অয়েলি, এই জন্য এটা। দেখো বন্ধুরা, এভাবে মালাইটা কিন্তু আমি বের করে নিলাম, ঠিক আছে? তো বন্ধুরা জানি না তোমরা বুঝতে পারছো কিনা, কালারটা দেখেছো কি এসেছে, কালারটা পুরো লাল হয়ে গেছে একদম, দারুণ দারুণ। তো এটাই তো দরকার, মাছটা খুব ভালো করে ভেজে নিতে হচ্ছে, বুঝেছো? চিংড়িটা কত বড় বড় ছিল অ্যাকচুয়ালি, এর ভেতরে স্টিক ঢোকালে অনেকটাই বড় হতো, বাট আমারও তো সময় নেই স্টিক ঢোকানোর ওই জন্য। তো দেখো আমার চিংড়ি মাছ কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, খুব একটা বেশি আমি ভাজবো না, এটা আমি এখনই নামিয়ে দেবো। তোমাদের মধ্যেই কেউ আগের পার্টে আমাকে কমেন্ট করেছিল যে আমার মধ্যে নাকি অনেক এনার্জি আছে এগুলো করার। তো তোমাকে বলি দেখো, আমি না অ্যাকচুয়ালি অনেক দিন পর পর এগুলো রিচ খাবার খাই, কারণ আমার ওই কপালের সিদ্ধ ভাত, ওই ডাল, এই সয়াবিন এগুলো জোটে, আমি অত রান্না করতে পারি না সব সময়। তো ওই সপ্তাহে একদিন এটুকু কষ্ট সবাই করতে পারে আই থিঙ্ক। কিন্তু হ্যাঁ, এটা বলতে পারো যে কলেজ থেকে এসে আবার রান্না, এটা একটু টাফ। কিন্তু কি করব বলো, যদি 1 মাস ধরে তুমি নিরামিষ টাইপস কিছু খাও, কিংবা 1 সপ্তাহ ধরে তুমি যদি এইভাবেই থাকো মানে কিছু রিচ খাবার না খাও, তো একটা দিনের জন্য এনার্জি না অটোমেটিকলি চলে আসে। ওই একটা দিন মনে হয় যে না, আজকে একটু রিচ খাবার খাবো, বাড়ি গিয়ে রাঁধবো বাড়বো খাবো, তো এই জন্য এনার্জি অটোমেটিকলি চলে আসে। আমি না চিংড়ি মাছগুলো তাড়াতাড়ি দিয়ে দিই, নয়তো না বয়েলড হতে চাইবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে একদম টকবকে করে চাল কিন্তু উঠে গেছে, ঠিক আছে? এরপর আমি মালাইটা এখন দিয়ে দিই। মালাইটা দেখো বেশি হয়নি, আর লালটা হয়ে আছে কারণ শিলটা লাল ছিল না পাটাটা, তো এই জন্য। তো আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি মালাইটা। তোমরা যদি গ্রেভিটা একটু ঘন চাও, ঠিক আছে, তো তার জন্য কিন্তু তোমরা একটু মালাই কুচি যেটা আছে, নারকেল কুচি যেটা, সেটা কিন্তু দিয়ে দিতে পারো, তাহলে কি হবে গ্রেভিটা একটু ঘন হবে। তো আমি এভাবে জাল দেওয়ার জন্য ঢেকে দেবো একটু। আমাকে নিয়ে যে এই কমেন্টটা করেছো সে আমার জন্য কত ভাবো, সত্যি ভালো লাগলো অনেক, কারণ একটা ফার্স্ট ইয়ারের মেয়ে, সে ইংলিশ অনার্স নিয়ে কলেজে যায়, প্লাস টিউশনি করে তারপরে এসে আবার রান্না করে খায়, এটা একটু অস্বাভাবিকই ব্যাপার, তাই না? তো বন্ধুরা দেখো, কথায় কথায় কিন্তু রান্না প্রায় শেষের দিকে চলে এসেছে, সব একদম হয়ে গেছে। চিংড়িটা দেখো কত টেস্টফুল লাগছে, আমার অনেক এখনই খেতে ইচ্ছে করছিল। বন্ধুরা তোমাদের একটা ভাইরাল কথা আমি বলে দিই, আমার জানুয়ারি 15 তারিখ থেকে এক্সাম আছে, ইন্টারনাল এক্সাম, তো এই জন্য কিন্তু আমার অনেক অনেক পড়াশোনা করতে হবে। তো আমি কিন্তু ভিডিও ঠিকমতো দিতে পারবো না হয়তো এই কদিন, তারপর থেকে হয়তো রেগুলারিটি মেনটেন করব। তো আমি সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি, দেখো মাঝখানে একটা নারকেল ছিল তো ওটা দিয়ে দিয়েছি, দেখতে পুরো জোশ লাগছিল সত্যি, মানে এতটা জোশ লাগছিল না কি বলবো তোমাদের।
তো বন্ধুরা বাই, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আর সবাই সুস্থ থেকো।